আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখব আমার তা সাহস হচ্ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলল, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এই নাম লেখো, অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো। অতঃপর মহান রব্বুল আলামিন আর সে মুহাল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি 7 তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসীর কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে